নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্যরেখা শনির ক্ষেত্রের দিকে চলে যায় এবং ভাগ্যরেখা থেকে একটি শাখা যদি এই রবির ক্ষেত্রে চলে আসে, এর পাশাপাশি এইটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখাটি যদি এই ধরনের দ্বিশাখা যুক্ত হয় মঙ্গলের ক্ষেত্রের দিকে এসে, এটি অতীব শুভ। আর এই যে ভাগ্যরেখা আর এই মস্তিষ্ক রেখা আর এটা হচ্ছে আয়ু রেখা, দেখুন এই কেতুর স্থানে এখানে একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে। এটিও কিন্তু খুব একটা এটু খুব শুভ একটা সাইন, গুড সাইন। আর এই যে আমি এখানে একটি, দুটি, তিনটি, এই তিনটি পোর্শন আপনাদেরকে এখানে দেখালাম। যদি ভাগ্যরেখাটি দ্বিশাখাযুক্ত হয়ে রবির ক্ষেত্রে চলে যায়, মস্তিষ্ক রেখাটি যদি মঙ্গলের ক্ষেত্রে দ্বিশাখাযুক্ত হয়ে যায়, কেতুর স্থানে যদি এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে, আপনারা যে কোনো একটি বা দুটি অ্যাঙ্গেল মিলাবেন, ঠিক আছে? যদি এই রকম রেখা কোনো জাতক জাতিকাদের হাতে থেকে থাকে, তাহলে এরা প্রচুর জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, এরা ভীষণ ট্যালেন্ট হয়ে থাকে। এরা প্রপার ওয়েতে সঠিক পরিকল্পনা অনুযায়ী এরা কর্ম করে থাকে, যার কারণে এরা জীবনে প্রচুর সাকসেস, সফলতা অর্জন করে থাকে। এরা যে কোনো কাজে রিস্ক নিতে পারে এবং এরা জীবনে প্রচুর স্থাবর ভূ সম্পত্তি, অর্থ, প্রপার্টির এরা মালিক হতে পারে। এরা ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী হয়ে থাকে। এরা জীবনে মানে বিশেষ করে দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের জায়গাটিতেও এরা অনেক হ্যাপি থাকতে পারে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার।